শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব ইউনিট 18। তো ইউনিট 18 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 85। তারপরে সমাধান করব 86 পৃষ্ঠা। তারপরে সমাধান করব দেখো এই যে 87 পৃষ্ঠা, ঠিক আছে। 87 পৃষ্ঠার পরে সমাধান করব 88 পৃষ্ঠা। তো আজকে 88 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। চলো ভিডিওটি শুরু করি। তো দেখো এখানে 2.1 এ আছে রিড দ্য স্টোরি, মানে গল্পটি পড়ো। তারপর দেখো এখানে কি লেখা আছে, কাইন্ডনেস সিনস, কাইন্ডনেস শাইন্স, দয়াদীপ্ত ছড়াই, ঠিক আছে, দয়াদীপ্ত ছড়াই। তারপর দেখো আমাদের এখানে নিচে কি লেখা আছে, একটা ঘর আছে। তারপর দেখো এখানে আছে অন ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ লিটল গার্ল, এক সময়ে একটি ছোট মেয়ে ছিল। শি লিভড উইথ হার মাদার ইন এ লিটল হাউস ইন দ্য উডস, সে তার মায়ের সঙ্গে বনে একটি ছোট বাড়িতে বাস করত। দে ওয়ার অলওয়েজ হ্যাপি, তারা সবসময় আনন্দে থাকতো। অন ডে দ্য মাদার গ্রিউ ভেরি ইল, একদিন মা খুব অসুস্থ হয়ে পড়লেন। আই মাস্ট ড্রিঙ্ক ক্লিন অ্যান্ড কুলড ওয়াটার, দ্য মাদার ক্যারিড। মা কেঁদে বললেন, আমাকে অবশ্যই পরিষ্কার এবং ঠান্ডা পানি পান করতে হবে। শি ওয়াজ ভেরি উইক অ্যান্ড থার্স্টি, তিনি খুবই দুর্বল ও তৃষ্ণার্ত ছিলেন। It was a dark night and there was no one near to ask for water. রাতটি ছিল অন্ধকার এবং পানি চাওয়ার মতো আশেপাশে কেউ ছিল না। So the little girl took her a glass and a jar. তাই ছোট মেয়েটি একটি গ্লাস ও একটি কলস নিল। Then she went to a spring to bring water for a sick mother. তারপর সে তার অসুস্থ মায়ের জন্য পানি আনতে একটি ঝর্ণার কাছে গেল। She ran a long way through the woods. সে বনের ভেতর দিয়ে দীর্ঘ পথ দৌড়ালো। So the become very tired. সে ঝর্ণার থেকে তাই সে খুব ক্লান্ত হয়ে পড়ল। She filled her jar at the spring and started coming back home. সে ঝর্ণার থেকে কলস ভর্তি করে বাড়ির দিকে ফিরতে শুরু করলো। তো দেখো আমাদের 85 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাব 86 পৃষ্ঠাতে। It was not easy to carry a jar full of water. একটি পানি ভর্তি কলস বহন করা সহজ ছিল না। Moreover there were stones on the way. তাছাড়া পথে অনেক পাথর ছিল। So she was having problems walking in the dark night. তাই সে অন্ধকার রাতে হাঁটতে তার কষ্ট হচ্ছিল। তারপরে দেখো নিচের প্যারাতে কি লেখা আছে, all of a sudden she felt a warm touch on her hand and she stopped. হঠাৎ সে তার হাতে উষ্ণ একটি স্পর্শ অনুভব করলো এবং সে থামল। It was a dog. সেটা ছিল একটি কুকুর। It was dying for thirst. কুকুরটি তৃষ্ণার্ত কাতর ছিল। It was following her for water. এটা পানির জন্য তাকে অনুসরণ করছিল।
দ্য গার্ল লুকেড অ্যাট দ্য জার। মেয়েটি তার কলসের দিকে তাকালো। দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার ইন ইট। তাতে সামান্য পানি ছিল। শি গিভ ওয়াটার টু দ্য থার্স্টি ডগ টু ড্রিঙ্ক। সে তৃষ্ণার্ত কুকুরটিকে পানি পান করতে দিল। দ্য ডগ বিকাম হ্যাপি। কুকুরটি খুশি হলো। অল দ্যাট টাইম শি সো এ ওয়ান্ডারফুল থিংস। সেই সময় সে এক চমৎকার জিনিস দেখতে পেল। দ্য জার ওয়াজ চেঞ্জড টু এ সিলভার জার উইথ মোর ওয়াটার ইন দ্য দেম বিফোর। কলসিটি আগের চেয়ে বেশি পানিসহ একটি রূপান্তর কলসে পরিণত হয়ে গেল। তারপরে দেখো নিচের পাটে কি লেখা আছে। দ্য লিটল গার্ল বিগেন টু ওয়াল্ক এগেইন। ছোট মেয়েটি আবার হাঁটতে শুরু করলো। শি ওয়াজ ওয়াকিং ভেরি ফাস্ট বিকজ হার মাদার ওয়াজ ওয়েটিং ফর দ্য ওয়াটার। সে খুব দ্রুত হাঁটছিল কারণ তার মা পানির জন্য অপেক্ষা করছিল। সাডেনলি হি মিট অ্যান ওল্ড ওমেন। হঠাৎ তার মায়ের সাথে এক বৃদ্ধা মহিলার দেখা হলো। দ্য ওল্ড ওমেন লুকেড অ্যাট দ্য লিটল গার্ল উইথ স্মাইল। বৃদ্ধা মহিলাটি হাসি মুখে ছোট মেয়েটির দিকে তাকালেন। শি ওয়াজ বেইং ফর কুল্ড ওয়াটার। তিনি হঠাৎ ঠান্ডা পানি চাইলেন। তো দেখো 86 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাবো 87 পৃষ্ঠার সমাধানে। তারপর দেখো এখানে লেখা আছে দ্য গার্লস মাদার অনস টুল্ড হার টু বি কাইন্ড টু দ্য হেল্পলেস পিপল। মেয়েটির মা একবার বলেছিলেন অসহায় মানুষের প্রতি দয়ালু হতে হবে। সো শি গিভ ওয়াটার টু দ্য ওল্ড ওম্যান। তাই সে বৃদ্ধাকে পানি দিল। দ্য ওল্ড ওম্যান স্টার্টেড টু ড্রিঙ্ক ওয়াটার। দ্য জার ওয়াজ রিটার্ন ইনটু এ কোল্ড জার উইথ স্পার্কিং ওয়াটার। যখন বৃদ্ধা মহিলা পানি পান করতে শুরু করলেন তখন খেতেই কলসিটি চকচকে পানিসহ একটি সোনার কলসিতে পরিণত হলো। দ্য রোড ওয়াজ ভেরি লং। রাস্তাটি অনেক দীর্ঘ ছিল। দ্য লিটল গার্ল হ্যারিড অন। ছোট মেয়েটি দ্রুত চলতে লাগলো। শি ওয়াজ টায়ার্ড অ্যান্ড শি বিকাম ভেরি উইক। তো এখানে বলেছে সে ছিল ক্লান্ত এবং খুব দুর্বল হয়ে পড়েছিল। শি নিডেড ওয়াটার বাট শি ডিড নট ড্রিঙ্ক। তার পানির প্রয়োজন ছিল কিন্তু সে পান করল না। শি হ্যাড অলরেডি গিভেন দ্য ওয়াটার টু দ্য থার্স্টি ডগ অ্যান্ড দ্য ওল্ড ওম্যান। সে ইতিমধ্যেই তৃষ্ণার্ত কুকুর ও বৃদ্ধা মহিলাকে পানি দিয়েছিল। হার মাদার উড নিড দ্য রেস্ট অফ দ্য ওয়াটার। বাকি পানি তার মায়ের দরকার হবে। শি ওয়ালকেড ফাস্ট এগেইন। সে আবারও দ্রুত হাঁটতে লাগলো। তারপর দেখো এখানে কি আছে। আফটার এ ফিউ মিনিটস দ্য গার্ল রিচড হোম অ্যান্ড গিভ
দ্য ওয়াটার টু হার মাদার। কিছুক্ষণ পর মেয়েটি বাড়ি পৌঁছালো এবং তার মাকে পানি দিল। হার মাদার ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড কোয়েনসড হার থার্স্ট। তার মা পানি পান করে তৃষ্ণা মেটালেন। তো আমাদের এটা কমপ্লিট। এখন চলে যাব নিচের প্যারাতে। এখন দেখো এখানে কি লেখা আছে, দেন দ্য গার্ল সো দ্য গ্রেটস ওয়ান্ডার ইন হার লাইফ। তারপর মেয়েটি তার জীবনের সবচেয়ে বড় বিস্ময়টি দেখতে পেল। দ্য গোল্ড জার ওয়াজ turned into a diamond full of shining gems. সোনার কলসিটি উজ্জ্বল রত্নে ভর্তি এবং হীরার কলসিতে পরিণত হলো। তো আমাদের দেখো 27 কমপ্লিট। এখন চলে যাবো 88 পৃষ্ঠার সমাধানে। এখানে বলেছে দেখো, ইট শাইনস এভরি নাইট, প্রতি রাতে একটি কিরণ দেয়। ইট চিলড্রেন্স দ্য লিটল It remind the little children how a little girl showed kindness to help others. এটি ছোটদের মনে করিয়ে দেয় যে কিভাবে একটি ছোট মেয়ে অন্যদের সাহায্য করার জন্য দয়া প্রদর্শন করছিল। তো দেখো আমাদের এটা কমপ্লিট। এখন চলে যাব আমরা 2.2-তে। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, রিড দ্য স্টোরি এগেইন। গল্পটি আবার পড়ো, মানে উপরের এই গল্পটা আমরা আবারও পড়বো। ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ হার ম্যাচিং। এখানে বলেছে শব্দগুলোর সাথে তাদের অর্থগুলো মেলাও। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো দেখো আমাদের মিলাতে হবে। চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এইটার সাথে এইটা যাবে, ঠিক আছে। যে এ লার্গ আর্স কভারেজ উইথ ট্রাস, গাছপালা আচ্ছাদিত বড় এলাকা, ঠিক আছে। আর এই ওয়ার্ডস মানে কি, বন, তাহলে বনের সাথে গাছপালার সাথে মিলবে। তারপরে স্প্রিং মানে ঝর্ণা, ঝর্ণার সাথে কোনটা যাবে, এই যে এটা এ প্লেস, এই যে এ প্লেস ওয়ার, এই যে ওয়াটার ফ্লোজ আউট দ্য গ্রাউন্ড, এই যে ভূমি থেকে পানি বের হয় এমন স্থান, ঠিক আছে। তারপর দেখো এখানে কি আছে, 3 নাম্বার আছে কি বলতো, স্পার্কলিং মানে হচ্ছে চকচকে। এখন এই চকচকের সাথে যাবে কোনটা, এইটা, ঠিক আছে। এই 2 নাম্বার এটা হবে কি বলতো, এই যে শাইনিং ব্রাইটলি উইথ ফ্ল্যাশেস অফ লাইট, ঝলমলে করে আলো ছড়ালো। তো আমাদের এটার সাথে এটা যাবে। এখন কি আছে দেখো, জেম মানে কি, রত্ন। এখন রত্নর সাথে কোনটা যাবে, এইটা 3 নাম্বারটা, এটা যাবে হচ্ছে প্রসাস স্টোনস মানে মূল্যবান রত্ন। তারপর দেখো কাইন্ডনেস মানে হচ্ছে দয়া। এখন দয়ার সাথে আমাদের কোনটা যাবে, লাস্টেরটা। এটা কি হয় বলো তো, এখানে আছে কেয়ারিং ফর আদার্স, অন্যদের প্রতি যত্ন হওয়া। তারপর আছে কি কুয়েন্স মানে তৃষ্ণা মেটানো। তো এই তৃষ্ণা মেটানোর সাথে যাবে কোনটা, এটা টু ফুলফিল থার্স্ট মানে তৃষ্ণা মেটানো, এই যে, ঠিক আছে। তো আমাদের এই হচ্ছে আমাদের উত্তর, মানে কোনটার সাথে কোনটা মিলবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের সমাধান। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 88 পৃষ্ঠা কমপ্লিট। পরবর্তীতে হচ্ছে 89 90 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।